আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি আরিয়া লাইফস্টাইল থেকে। আমি সালমা হকানি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো কত বড় বড়। আমি কিন্তু এর আগে এত বড় বড় মরিচ কখনোই সামনাসামনি দেখিনি, কিন্তু টিভিতে দেখেছি কিংবা মোবাইলে দেখেছি যে এখন মরিচগুলো অনেক বড় বড় হয়, বরবটির মতো দেখতে। অনেক রকমই মরিচ, কাঁচা মরিচ অনেক রকমের উঠেছে এখন। মরিচগুলো কিন্তু একটা গোটা প্লেটের সমান, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এত বড় বড় মরিচ বাট কখনোই এরকম কাছে থেকে নেড়ে চেড়ে খাইনি বা এত কাছ থেকে দেখিনি। তো এই মরিচগুলো আমার নিচতলার যে ভাড়া থাকে, ভাড়াটি আমাকে দিয়ে গেছে। ওদের গ্রামের বাসা থেকে নিয়ে আসছে, তো আমাকে এই যে খাবার জন্য এগুলো দিয়ে গেছে। তো যাই হোক, মরিচগুলো দেখে কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে, কিন্তু খেতে কতটা ঝাল হবে কেমন হবে জানি না। তবে আজকে খাবো, খাওয়ার পরে জানাবো যে আসলে কেমন ঝাল ছিল। তো এই যে এইদিকে আমার ছেলে নাস্তা করছে। আমার অলরেডি সকালে নাস্তা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা সবাই নাস্তা করব। এই যে আমার আরিয়ান বাবুকে নাস্তা করতে দিয়ে দিয়েছি, ও বসে বসে নাস্তা করছে। তো যাই হোক, এখন কিন্তু সবকিছুই হাইব্রিড উঠাতে আপনার দেশি যে ফল মূল বলেন, সবজি শাকসবজি সবকিছুই হাইব্রিড উঠে গেছে। তো আগের মতো আর দেশি যেই আমাদের শাকসবজি ফলমূল যাই হোক না কেন, সেগুলোর স্বাদটা আর সেই আগের মতো আর পায় না। আসলে এগুলো দেখতেই যা সুন্দর, আর নাড়তে চাড়তে ভালো লাগে। অনেক বড় বড়, বেশ বড় বড় হয়, কিন্তু খেতে খুব একটা স্বাদ লাগে না। সেটা আমার কাছে, কার কেমন লাগে আমি জানি না। তবে হাইব্রিড যে কোনো জিনিসই আমার কাছে খুব একটা ভালো লাগে না। আসলে হাইব্রিড কোনো কিছুই দেশির সাথে পেরে উঠবে না, এটা তো সবাই জানেন। তো যাই হোক, খেতে মজা লাগছে। গুড় নিবা না কেন? একটু গুড় নাও। ওটা খেজুরের গুড়, খেজুরের গুড়, খেজুরের। যেটা দিয়ে আমরা ভাপা পিঠা খাই সেই গুড়টা। খেতে অনেক মজা। নাও, নিবা না? আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, তাহলে তুমি খাও। তো এই যে এদিকে আরিয়ান বাবু খেতে থাক। তো আমার অলরেডি এমনিতে দেরি হয়ে গেছে, আমি নাস্তা করব। তো এই যে এদিকে সবজি কেটে নিচ্ছি। সবজিগুলো কাটাকুটি হয়ে গেলে আমি নাস্তাটা করে নিব। তো এই যে শীতের সকাল, কাজ করতে করতে তো এমনি লেট হয়ে যায়। যত তাড়াতাড়ি শুরু করি না কেন, খেতে খেতে সেই 2টা, 2:30, 3টা হয়ে যায়। এখন এই শীতের মধ্যে কোনো কাজ করে শান্তি নাই। তো এই যে এদিকে আমি পটল ফুলকপি এগুলো দিয়ে রান্না করবো। আর এই যে ফুলকপিটা আর এই যে মূলা টুলা, এগুলো এগুলো আমার দেশের বাড়ি গ্রাম থেকে আসছিল, আমার আম্মা আসছিল দিয়ে গেছে। আর ওই যে শিমগুলো দেখছেন, শিমগুলো আমার ছাদে, আমার নিজের গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। আমার ছাদে এর আগে দেখিয়েছি, শিম ধরেছে, বেশ ভালোই শিম ধরেছে এবার। বেশ কয়েকদিন খাওয়াও হয়েছে। তো এই যে বেগুন ফুলকপি আর পটল, এগুলো দিয়ে আমি আজকে একটা চচ্চড়ি তৈরি করব। আর মূলাগুলো দিয়ে দেখি কি করা যায়। আমি ইউটিউব থেকে দেখেছি মূলার একটা পায়েস তৈরি করা যায়। তো আমি মূলার পায়েস করে দেখব আসলে কেমন লাগবে খেতে জানি না, তবে আজকে ট্রাই করতে ইচ্ছা করছে। তো সেই জন্য মূলাগুলো ছিলে রেখেছি। যাই হোক, একটা কিছু করব, হয় মূলার পায়েস করতেও পারি, আবার অন্য কিছুও করতে পারি। তো যাই হোক, একটা কিছু করব। আর এদিকে আমার যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটাও এদিকে আর আমি আলু সিদ্ধ করব। এই যে নতুন আলু, এই আলুগুলো সিদ্ধ করে ভর্তা বানাতে হবে। তো আজকে বেশ ঝাল ঝাল করে ভর্তাটা করব। আর ওই যে কাঁচামরিচগুলো দেখলেন, সেই কাঁচামরিচগুলো কিন্তু আমি আজকে ঝাল ঝাল ভর্তার সঙ্গে আরও ঝাল করে সেই কাঁচামরিচগুলো, মনে তো যে খুব একটা ঝাল হবে না, সেই জন্য আমি একটা দুইটা খেয়ে নিতে পারবো। এমনিতে আমি একটু ঝাল খাই, কাঁচামরিচ খেতে এমনিতেও পছন্দ করি, সেটা ঝাল হোক বা নাই হোক। তো হয়তো বা যেখানে ঝাল হলে একটা খাবো, সেখানে ঝাল কম হলে 2টা খাবো, এরকম ব্যাপার। তো এই যে এইদিকে আমি এই যে তরকারিটা রান্নার জন্য পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে, মশলা টশলা সব কিছু দিয়ে, এই যে মশলাগুলো এখন কষিয়ে ভুনিয়ে নিব। নেওয়ার পর আমি তরকারিটা রান্না করে নিব। ওই যে বললাম, ফুলকপি আর পটল, বেগুন, এগুলো আলু দিয়ে সব কিছু দিয়ে আমি আজকে চচ্চড়িটা করব। তো যাই হোক, আমি কিন্তু তরকারিটা রান্না করছি নাস্তা টাস্তা করে এসে। আমি সবজি টবজি কোটাকুটির পর নাস্তা করে নিয়েছি, তারপর এসে আমি রান্না করছি। আপনারা যেন আবার ভাববেন না যে আমি নাস্তা না করেই রান্নাটা করতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু অলরেডি নাস্তা করে এসে রান্নাটা করছি। তো যাই হোক, এই যে আমার মশলা ভুনানো হয়ে গেছে, আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি।
দিয়ে এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে সবজিগুলো ঢেলে দিব। তারপর সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি চচ্চড়ি করে নিব। হাত দিয়ে মাখিয়ে চুখিয়ে সুন্দর করে একেবারে পানি দিয়ে চাপিয়ে দেওয়ার পরেও চচ্চড়িটা করা যায়। তো এই যে আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে কুষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। তার আগে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এখন শীতের সবজি রান্নাতে তো হচ্ছে এই টমেটো ছাড়া চলেই না। আর কাঁচামরিচটা আমি প্রায় তরকারিতেই এভাবে দিয়ে থাকি, ফ্লেভারটা অনেক ভালো লাগে। সেজন্য আমি প্রত্যেকটা রান্নাতেই আমি হচ্ছে এভাবে কাঁচামরিচটা দিয়ে থাকি। তো এই যে দেখুন আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার হচ্ছে পটল, ফুলকপি আর আলু আর বেগুন দিয়ে চচ্চড়িটা একেবারে কমপ্লিট, আমার রান্নাও কমপ্লিট। তো এখন আমি আলু ভর্তা করে নিব। আলু ভর্তার জন্য এই যে শুকনা মরিচ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে মরিচগুলো দেখছেন, এই মরিচগুলো তো আমি খাবার জন্য একেবারে রেডি করে রাখছি, ভর্তার পাশে পাশে রাখছি। আজকে আমি আলু ভর্তা দিয়ে এই মরিচগুলো দিয়ে অনেক মজা করে ভাত খাবো। তো আজকে হচ্ছে সবাই একটু ভাত বেশি খাবে, কারণ হচ্ছে এই শুকনা মরিচ দিয়ে এই ঝাল ঝাল আলু ভর্তাটা আমার বাসায় সবাই এত পছন্দ করে যেটা বলার মতো না। তো যাই হোক, আমারও অনেক পছন্দের আলু ভর্তাটা, আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের একটি খাবার। আর আমার বাসায় ডাল, আলু ভর্তা এগুলো পেলে তো কোনো কথাই নেই। তো এই যে আমি ভর্তাটা এখন করে নিচ্ছি। তো এই যে আমার ভর্তাটা বানানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি সবশেষে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। পারলে তো আমি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময় আবারও একটু গরম ভাতে সরষের তেল নিয়ে খেতে ভালোবাসি। আমার বাসার সবাই এটা করে। গরম গরম ভাতের সঙ্গে হচ্ছে আলু ভর্তা দিয়ে খেলেই আমার ছেলে তো বলে, আম্মু সরিষার তেল দাও। সরিষার তেল যখন ওর গায়ে আমি হচ্ছে মাখিয়ে দিই, তখন ও সরিষার তেলের সেন্ট পায় আর হচ্ছে বলে, আম্মু আমি এখন হচ্ছে ভর্তা দিয়ে আর সরিষার তেল দিয়ে ভাত খাবো। আর এতটাই ভালো লাগে। তো
তো যাই হোক, এই যে আমার ভর্তা বানানো তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটটাকে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি। আসলে প্লেটের চারিপাশে ছিটাফোঁটা লেগে থাকলে ভালো লাগে না। তো সব সময় দেখবেন যে খাবার পর বাটিগুলোর সাইডগুলো একটু পরিষ্কার রাখলে দেখতেও খুব সুন্দর লাগে। আর সাইডে যেগুলো হচ্ছে লেগে থাকে তখন হচ্ছে বাটিগুলো দেখতেও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখলে আসলেই ভালো লাগে, মনের দিক থেকে অনেকটা ফ্রেশ লাগে। তো এই যে আমি মরিচগুলো পাশে সাজিয়ে রেখেছি, কারণ আমি এটা খাবো, সেই জন্য আমি সব সময় ভর্তার পাশে পাশে মরিচগুলো রাখছি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।